আমাদের আগমনটা গেল কোথায়? যদি আজকে এই জায়গায় জান্নাতের বাগানের খাদেমেরা, আমার কমিটি ভাইয়েরা দিনের পর দিন মানুষের দূরে দূরে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা ভেঙে জান্নাতের বাগানে যদি কায়েম না করে, যদি এই জায়গায় বিহায়া বেশরম উলঙ্গ মহিলাদের নিয়ে এখানে ডান্স হাঙ্গামা করতো, এখানে ফাংশন করতো, এখানে মেলা করতো, এই জায়গাটা ফাঁকা থাকতো, ভরপুর হয়ে যেত। তাহলে আজকে আপনারা নিজেরা বিবেচনা করে বলুন যে আজকে আমি আপনি মুসলমান, ইসলাম এটাকে সারা দিই না, শরিয়াত এটাকে, কোরআন এটাকে সারা দিই না, আল্লাহ রাসূল এটাকে সারা দিই না। তাহলে আজকে আমি আপনি মুসলমান, দিকে দিকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হব না তো কারা হবে? আজকে আমি আপনি মুসলমান, দিকে দিকে লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? ঠিক না বেঠিক? তাই আজ যারা মুসলমান দাবি করছে, উম্মতে মুহাম্মাদি দাবি করছে, প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আশেপাশে ঘোরাফেরা না করে, বাড়িতে বসে না থেকে দুনিয়াবি আলাপ আলোচনা বন্ধ করে অল্প সময়, সীমিত সময়ের জন্য প্রকৃত মুসলমান, প্রকৃত উম্মতে মুহাম্মাদের পরিচয় দেওয়ার জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একবার সকলে আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على हमें जान दिल से प्यारा मुहम्मद की तुम तुम्हारा मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद की तुम तुम्हारा मुहम्मद जो आँखों में देखेंगे कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदिना पैगंबरों करो जाब दिखा दी खुदा जा दरे मुद्दा से
मिलादे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया दरे मुद्दसे मिलादे खुदाया सलामे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आलि सय्यदिना हस्बी रब्बी जल्लाल्लाह সকল আমার সঙ্গে শুভেচ্ছা বাজে আল্লাহ পাকের হক তারিফ প্রশংসা করুন গনাজ আমি আপনি গুনাহগার ঠিক না বেঠিক এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি কাজ কাম ত্যাগ করি এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে কিসের স্বার্থে জোরে বলে কিসের স্বার্থে নিজেদের সারা জীবনে জিন্দেগি সগীরা কবীরা জাগিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে maaf করার স্বার্থে ঠিক না বেঠিক এবং তার সাথে সাথে আল্লাহ আর রাসূলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হক তারিফ প্রশংসা আমার সঙ্গে উচ্চ আওয়াজে করুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা أرجو لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على ولا آل سيدنا মাশাআল্লাহ বহুত দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরদ ইসলাম দরদি নামাজি মুসল্লি নেককার ফরিজগার আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেন জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা হাজিরানে মাহফিল আমার খাস সাক্ষাৎ ভেলুপাড়া গ্রামবাসী নেককার ফরিজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেন জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানে খাদেম বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আশিক পাগল দেওয়ানা দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খানাখাদ্যের মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এই বছর যার জওয়ানে ইসালে সওয়াব ঈদ মিলাদুন নবী মিলাদ শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সবাই জুড়ে বলি আল্লাহুম্মা আমিন জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন শুধু তাই না আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব যে কত আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছি ঠিক না বেঠিক কোন আজকের দিনে বর্তমান দিনে আমি আপনি মুসলমান আমার আপনার ঈমান আমল আকীদা আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমি আপনি মুসলমান আমার আপনার জন্য খুবই কঠিন খুবই দুষ্কর হয়ে পড়েছে কি ঠিক না বেঠিক বুঝতে পারে আজকে আমি আপনি মুসলমান আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে যে বাঁচাবো আমি আপনি মুসলমান আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা যে রক্ষা করব আজকে ঈমান আমল আকীদা বাঁচানো আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করাটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে কাদের জন্য বলতে পারেন ভাই সকলে মিলে বলে কাদের জন্য
কথা বলে রাগ করছে না তোমার উপর? আওয়াজ দেন। কাদের জন্য আজকে আমার আপনার ঈমান আমল আকীদা গুলো বরবাদ হচ্ছে? আজকে কাদের জন্য আমি আপনি মুসলমান আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা ধ্বংস হচ্ছে বলতে পারেন? আওয়াজ দিয়ে বলে। আচ্ছা বলেন তো সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? একটু বলে। সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? জি সকলে মিলে বলেন। কথা বলছে না। সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? বাস্তবে শুনেছে। এটা আপনারা আওয়াজ করুন, আমি একটু শুনি। সুৎখোর ঘুষখোর এই আপনারা কি বলছেন? যে একদল আলেম। আর কারা? দুই শ্রেণীর মানুষ সর্বপ্রথম জাহান্নামে যাবে। কয় শ্রেণী? দুই শ্রেণী। এক নাম্বার আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কোরআনওয়ালা নামাজি রোজাদার ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, আমাদের মতো আলেম মুফতি মুহাদ্দিস মুফাসসির, আমাদের মতো পীর সাহেব পীরজাদারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। ভালো করে বুঝবে, জাহান্নামে সর্বপ্রথম যাবে এই আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কোরআনওয়ালা নামাজি রোজাদার হাফেজ সাহেব কারি সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব মুফাসসির সাহেব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, এই আমাদের মতো পীর সাহেব পীরজাদারা। বলেন তো আপনারা এখানে অনেকে বসে আছেন, আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা আছেন। হাকিকাত বলে যে আজ থেকে 20 বছর পিছিয়ে যান, 25 বছর পিছিয়ে যান, আপনারা হাট বাজার করেছেন না করেননি? করেছেন। আচ্ছা বলেন তো সেই সময় হাট বাজার করেছেন, কোন জিনিসের ভাগ ছিল, কোয়ালিটি ছিল, যে ভেজাল ছিল? ছিল না। আর আজ এখন কোয়ালিটি বেরিয়ে পড়েছে। এতদিন আপনার ছেলেরা হাট বাজার করত, এখন ছেলে গেছে বিদেশে, আর আপনার বৌমা আপনাকে একটা ফর্দ দিয়ে বলে যে মালগুলো নিয়ে এসে দেন। আপনি হাজার ফর্দ নিয়ে বাজারে গেছেন, দোকানদারকে বলছেন বাবা যে কোনো একটা কোয়ালিটি জামাকে আকিকার তেল দাও। দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি দেবো? তার মানে এতদিন হাট বাজার করে চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, জীবনে কোনোদিন কোয়ালিটি শুনিনি। আর আজকে বেটা বলিস কোয়ালিটি, বের করতে কোয়ালিটি, 3টে বোতল বের করে দিয়েছে। হাতে করে নিয়ে দেখছেন গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 130 টাকা। আর একটা বোতল হাতে নিয়েছে, গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 100 টাকা লিটার। আর একটা বোতল বের করেছে, হাতে করে নিয়ে দেখছেন লেখা আছে নকল হইতে সাবধান, দাম 70 টাকা লিটার। চিন্তা করছেন তাই তো, সব কালার এক, কোম্পানি এক, লেভেল এক, সব এক, ওয়েট এক, কিন্তু এত দামের হেরফের বাবা, এটা কি জিনিস? এত দামের হেরফের কেন? চাচা এখানে তো ঠালা কি আছে বাপ, একটু বল চাচা। এই যে 130 টাকা, এতে কোনো ভেজাল নাই। এটা 100 টাকা, এতে সামান্য ভেজাল আছে। আর এটা 70 টাকা, এটা টোটালি ভেজাল আছে না? আচ্ছা বলেন তো ভাই, ভেজাল খাদ্য খাবার বানিয়েছে কপায় জন্তু, 2 পায়ে না 4 পায়ে? 2 পায়ে না 4 পায়ে? যে 2 পায়ে জন্তু কাদেরকে খাওয়াবে? 2 পায়ে ওয়ালাদের না 4 পায়ে ওয়ালাদের? যে 2 পায়ে ওয়ালাদের। আজকে আমি মানুষ, আমার মন মানসিকতা যা আজকে কতটা নিকৃষ্ট, কতটা বাজে হয়ে গেছে, যার 2 নম্বরই খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে ভেজাল খাওয়াতে লেগেছে। কারণ আমার একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, আমার পকেট
পুঁজি করা, আমার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, জমি জায়গা বাড়াবার জন্য, বিল্ডিং বাড়াখানা বাড়াবার জন্য, সমাজে নিজের নামটাকে হাইলাইট করার জন্য, সমাজে নিজেকে প্রমাণ করার জন্য আজকে খাদ্য খাবারে ভেজাল মিশিয়ে সমাজের মানুষগুলোকে বিমারি বানাতে লেগেছে। ঠিক না ঠিক? তদ্রূপ আজকে আমাদের সমাজে আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুফতি সাহেব, মুফাসসির সাহেব, মুকাদ্দিস সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীর জাদারা বেরিয়েছে। আজ তারা চুজিকাত মাসলাকে